ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, এটা গোটাটা ছিল একটা দেশ ভারতবর্ষ। কোরআন ছিল 750 বছর পর্যন্ত পার্লামেন্টে, ফের সংবিধান। খ্রিস্টানরা সেই দেশ দখল করে নিয়া কোরআনিয়ান সরাই দিয়া ওদের তৈরি করেন বসাই দিছে। মাত্র 2টা কোরআনের আইন রাখছে এই দেশে, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। এই 2টা হলো কোরআনের, বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এটা পরিবর্তন করা ফরজ না নফল? এগুলা যারা পরিবর্তন করতে চায় তাদের একবারই ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইগণ, আল্লাহ দেন কয়টা? হ্যাঁ, বাংলাদেশে আল্লাহ দেন কয়টা? এখনো ভুলে গেলেন একটা কম। বাংলাদেশে আল্লাহ দেন কয়টা? দুইটা। এখনই শুনলে না? কয়টা? কি কি? আর জমিনে ভাগ বাটোয়ারা, মানে সম্পদের ভাগ বাটোয়ারা। এই 2টা হলো কোরআনে, তারও তো 12.5টা। ভাই আমার ভালো করে বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন 24 ঘন্টায় 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? 5 বার। সম্মানিত ভাইগণ, 5 বার তেলাওয়াত করা ফরজ। অনেকে কয় যে ইমামতি করে বসে দেওয়া যায়, ফতোয়া বার করে করে। আমিও কই যায় না, আবার আমি নেই। আমাদের যে কেউ হুজুর ইমামতি করে বসে দেওয়া যায় না, যায় না, আবার আমি কিন্তু নেই। আমি কই না যায়, কিন্তু আমি নেই। কথাটা বুঝবেন আপনারা? কথাটা বুঝেন ভাই আমার। এই কোরআন 5 বার 24 ঘন্টা তেলাওয়াত করা ফরজ। কয়বার? 5 বার। এই 5 বার তেলাওয়াত আদায় করতে গিয়ে, একটা ফরজ আদায় করতে গিয়ে আরো 12টা ফরজ লাগে। সেটা কি কি? শরীর পাক, তারপরে কি? কাপড় পাক, হ্যাঁ, তারপরে জায়গা পাক, দক্ষিণমুখী হওয়া। হ্যাঁ ভাই আমার ভালো করে বুঝে না, সপ্তাহের একটা ওয়াক্ত বাদ দিয়া আপনার যে কোনো নামাজ জায়গায় নামাজের টাইম হবে। জমিনের ধান কাটতে গিয়ে জোহরের টাইম হয়ে গেছে, ধান গাড়িতে করতে পারবেন, ফিল্ডে করতে পারবেন, রাস্তায় করতে পারবেন, কিন্তু একদিন জোহরের নামাজের সময় আপনাকে নির্দিষ্ট জায়গায় হাজির হওয়া লাগবে। কোরআন শোনার জন্য আল্লাহ পাক 2 রাকাত নামাজ কম করে দিয়েছেন। সেরকম দিন জুমার দিন। ভাই আমার, এই জুমার দিন একত্রিত হয়ে কোরআন শুনবে। কোরআন হলো জুমার নামাজের খুতবা। এই কোরআন বলবে কে? এই কোরআন বলবে ইমাম। বলেন তো বাংলাদেশের ইমাম কতগুলা? হ্যাঁ, জিল্লা বলে। আরে বাংলাদেশের ইমাম হলো 300 জন। কয়জন? 300 জন। কারা? নাস্তিক মোরতাদ কেন কথা বলতেন না? 300 জন কারা? এমপি, মন্ত্রী। হ্যাঁ, বাকি যেগুলো ইমাম আছে এগুলো ইমাম না। 1 লক্ষ ইমাম যদি 1 টন গম দেয় সই করে, ওই কাগজ কেন ধরি যান তো? কি টন না গম? 1 লক্ষ ইমাম সই করছে 1 টন গম। জায়গা মতো কাগজ কেন ধরি যান? পিটন না গম? পিটন। আর একজন সই করছে গম না পিটন? গম। সেই লোকটাকে এমপি। হ্যাঁ, ভালো করে বুঝুন। এই জন্য সপ্তাহে একদিন জড়ো হবে কোরআন শোনার জন্য। আগে 1000 হতো। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দেখলেন মানুষ খেতে খামারে থাকে, কারণ আজান হওয়ার পরে 1 মিনিট করে যদি আসে তাহলে তার এই নামাজের যে 2 রাকাত কম করে দিয়ে কোরআন শোনা ফরজ করে দিয়েছে, এই ফরজটা থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য ওয়াক্তের কমপক্ষে আধা ঘন্টা আগে, ওয়াক্তের আগে একটা আজান দিত যে আর খেতে খামারে থাকা যাবে না, চলে আসো। এটা নিয়ে তো ঝগড়া আছে। ভাই আমার ভালো করে বুঝে না, খুতবা দিবে মেম্বার, খুতবা দিবে চেয়ারম্যান, খুতবা দিবেন এমপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব,
মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রেসিডেন্ট এরাই খুতবা দিবে। খুতবা দিতে গিয়া যুদ্ধের পোশাক পরা অবস্থায় থাকবে। ওয়াকুলুজ্জামান যে পোশাক পরে, যুদ্ধের পোশাক পরা অবস্থায় সর্বোচ্চ অস্ত্র স্টেন গান পিডিত নিয়ে খুতবা দিবে। এটা শুনে কি বলবি না, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত খুতবা দিবে। তারা কোরআন বলবে, বলার পরে 1-1.5 ঘন্টা পর্যন্ত আইন কানুন শোনাবে। এরপরে 10 মিনিট পর্যন্ত আবার টাইম দিয়ে দিবে পায়খানা, পেশাব, জরুরত। কেউ যদি চা পান খায়, নিজেও মেহরাবের পাশে বসে ওখানে একটু চা পান করে আবার প্রস্তুতি নিয়ে দাঁড়াবে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন সাইকম পায় দাঁড়াইলেন। এক যুবক প্রশ্ন করল, আমার প্রশ্নের জবাব দেন। আমরা যে কাপড়টা পাইছি শরীরের অর্ধেক হয়, আর আপনি প্রেসিডেন্ট, খলিফা, আপনি এত বড় জামা, ডবল কাপড় কেন নিলেন? জবাব দেন। ছেলে বলছে, আমিরুল মুমিনিনের ছেলে বলছে, ভাই আমি যদি জবাব দেই, বলে জবাব পাইলেই হলো যে আমার পুরানা কাপড়টাই ঠিক আছে, আব্বা লম্বা মানুষ, একটা দিয়ে হয় না, আমার কাপড়টা বাদ দিয়েছি, এই জন্য লম্বা হয়েছে। ভাই আমার ভালো করে বুঝে না, আমরা তো মসজিদগুলি বানাই, মহিলাদের কোনো খুতবা শোনার জায়গা নাই, উজুর জায়গা নাই। সম্মানিত ভাইজান, কিয়ামতের দিন মসজিদ কমিটির বিরুদ্ধে, মুক্তাদিদের বিরুদ্ধে অনেক মহিলা অভিযোগ করে বসবে। কারণ আমি তো ওয়াজ করে গেলাম, বছরে আলেমেরা ওয়াজ করে যাই, একদিন পিঠে খাওয়ার মতো শীতের সময় এসে পিঠে খাই। আর খুতবা 7 দিনে, প্রতি 7 দিনে একদিন। ওইখানে যাদের সুযোগ আছে করবে। বাজারের মধ্যে আজান হলে যে মহিলা আজানের টাইম হয়ে গেল, মাগরিবের, আসর, যখন সেই মহিলা নামাজের টাইমে জামাতের সাথে নামাজ পড়বে। যেহেতু বাজার, সৌদি আরবে যখন আজান হয় তখন মহিলা বাদ দিয়ে সবগুলি বাদ দৌড়ে না, মহিলা দৌড়ে। ভালো করে বুঝে না। আমিরুল মুমিনিন বলছিল, মহিলাদের মোহনা 450 দিরহাম ধার্য করা হোক। প্রথম কথা বলছে, সানি খুতবা যখন দাঁড়াইছে, শেষের দিক থেকে মসজিদ নববী নাই সব কথা বল, এই সবগুলো আসছে থেকে ডিস্টার্ব। আমার দিয়ে দেখেন, কান দিয়ে শোনেন, আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। ভাইরা আমার ভালো করে বুঝুন, মহিলার দাঁত লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করেন, জবাব দেন, আমাদের মহারানা যা পর্ব তাই নেব। আল্লাহ কোরআনে নির্ধারণ করেন নাই, হাদিসে রাসূল নির্ধারণ করেন নাই, আপনি কোন অধিকারে নির্ধারণ করলেন? জবাব দিয়ে খুতবা দেন, জবাব দিয়ে নামাজ পড়ান। আমিরুল মুমিনিন বলছে, আমার ভুল হয়ে গেছে, আমার খুতবা উদ্র করলাম, আমাকে বাঁচার জন্য আল্লাহর বান্দা বান্দী এখনো দুনিয়ায় আছে। তাই আমার ভালো করে বুঝে না, তাহলে খুতবা দিবে মেম্বার, খুতবা দিবে চেয়ারম্যান, খুতবা দিবে এমপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব। ওরা রাষ্ট্রীয়ভাবে ভাতা পায়, বেতন পায়। এই জন্য মসজিদ থেকে নতুন করে কোনো পয়সা নেওয়া যাবে না। ওই লোকটার কিন্তু আসল ইমাম তো ওইখানে না। বেশিরভাগ মেম্বার তো নামাজে পড়ে না, পেশাব করে 2 রানের ডাঙ্গি উঠে নামাজ পড়া তো দূরের কথা, নামাজে জানে না। সুরে জানা এমন লোক মেম্বার, খুতবা দিবে কি চেয়ারম্যান। তাই বলে সবাই এরকম তা বলবো না। ভাই আমার আসল ইমাম ওইখানে না থাকার কারণে আমার ঠেলি নিয়ে দাঁড় করে দিয়েছেন। আমি তো ইমাম না, বদলি কাজ করার জন্য ঠেলি দাঁড় করাই দিয়েছেন। এই জন্য পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। ওই লোকটার জন্য না যায়, যাওয়ার জন্য যাই। কারণ আমি ওই সেই মতো এক লোকের নাম রমজান আলী, জীবনে রোজা করে না, রোজার মাসে বিড়ি খেয়ে গেল। নাম কি? রমজান আলী। আমি ইমাম, কিন্তু আমার হুকুম বাইরে চলে না। বসিয়েছেন, ডেটটা বাজছে, আমি বলতেছি, মানে সিগন্যাল হয়ে গেলে খাওয়া হন। হ্যাঁ হুজুর খাওয়া হচ্ছি। এই কারো ভাবতো দিছে বাংলো, আমি তো ভাবতো হ্যাঁ হ্যাঁ সেটা তো গেছি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আপনার ইমামতি কিন্তু আর বাইরে আমরা মানি না, আপনার নেতৃত্ব স্কুলই থাকে, বাইরে গিয়ে আর মানি না। ভাই আমার ভালো করে বুঝানো, এই জন্য খুতবা পড়ার মতো যোগ্য ব্যক্তিকে মেম্বার বানাইতে হবে।
খুতবা পড়ার মতো যোগ্য ব্যক্তিকে সাদা কোরআন হাতে দিয়ে খুতবা দিবে, এরকম ব্যক্তিকে পার্লামেন্টের মেম্বার বানাইতে হবে, চেয়ারম্যান বানাইতে হবে, ইউনিয়নের, উপজেলা পরিষদের, জেলা পরিষদের। তারা একদিন খুতবা দিবে, জনগণ শুনবে, মানবে। সম্মানিত ভাই, তাহলে সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ আল্লাহ কমাই দিয়েছেন কোরআন শোনার জন্য। কিন্তু আজকে কি মসজিদে সেই পরিবেশ আছে? সেই ইমাম আছে? হ্যাঁ, এখন ইমামকে রাখছে কর্মচারী। যদি কিছু বলে হুজুর এগুলি এই বক্তব্য মসজিদের দেন না। আরে কোরআন বলার জন্যই তো মসজিদ। আর সেখানে বাধা দেয় যে এগুলি মসজিদে চলবে না। তাহলে চলবে কি? গোলাম টিম ভাই আমার ভালো করে বুঝুন। এই জন্য কোরআনুল কারীম 5 বার তেলাওয়াত করা ফরজ, কিন্তু সপ্তাহে একদিন জড়ো হয়ে তেলাওয়াত শুনবে। এটা জনগণ শুনবে, একজন পাওয়ারফুল ব্যক্তি দ্বারা বলবে, এটা শুনবে, 2 রাকাত নামাজের সওয়াব হবে। কেউ যদি 1 মিনিট পরে আসে, 2 রাকাত নামাজের সওয়াব কম হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আজকের সে বিষয়গুলি আজকে আমাদেরকে না বুঝিয়ে দিয়া ফতোয়া শুরু হয়ে গেছে। মিলাদ পড়ব না